আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। 94তম সংবাদ খোলাখুলির মাসিক সাহিত্য সংস্কৃতি বৈঠকে এবারও অনুষ্ঠিত হল সংবাদ খোলাখুলি পত্রিকার দপ্তর প্রিয়াংশুর আস্তানায়। এই বৈঠকিতে বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক, সংস্কৃতি কর্মীরা এবারও গান গেয়েছেন, কবিতা পড়েছেন এবং সবচাইতে একটি বিশেষ আলোচনার বিষয় আলোড়িত করেছে সকলকে। সকলেই প্রায় অংশ নিয়েছেন দ্রোহের গান ও সমসময়। বিশেষভাবে বলেছেন বিশিষ্ট গল্পকার সুভাষিস বিশ্বাস, বলেছেন দেবল চক্রবর্তী, বলেছেন আরও উপস্থিত অনেকেই। একেবারে শুরুতেই সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পিনাক পানি চক্রবর্তী বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তার গান, তিনি বেশ কয়েকটি দ্রোহের গান পরিবেশন করেন এবং অবশ্যই রবীন্দ্রনাথের গানও সঙ্গীত পরিবেশন করেন। অরিন্দম গুহঠাকুরতা, তার কণ্ঠে উঠে আসে দ্রোহের গান। আসলে দ্রোহের গান যে একটি বিশেষ সময়ের কথা বলে, বিশেষ সংবাদের কথা বলে, সে কথাই প্রতিধ্বনিত হয়েছে এবং সংবাদ খোলাখুলির এবারের যে আলোচনা, সে আলোচনা আলোকিত করেছে অভয়ার নৃশংস মৃত্যুকে এবং তার সময়ের শিল্প সংস্কৃতির যে উদ্যোগ তাকে। প্রায় 30 জন নানা বয়সের সংস্কৃতি কর্মী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সংবাদ খোলাখুলির মাসিক সাহিত্য সংস্কৃতি বৈঠকের আড্ডায় ক্রমান্বয়ে তাদের আলোচনা অনুষ্ঠান আমরা আপনাদের দেখাবো সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলে। দেহ খানি তুলে ধরো তোমার ওরা চাহে না তোমার চাহে না, ওরা চাহে না তোমার চাহে না, আপন মায়ের নাহি জানে, ওরা তোমায় কিছু দেবে না দেবে। এটা নতুন তথ্য, সুতরাং 87 তথ্য, এইটা আমি প্রমাণ দিতে পারবো না, এটা স্মৃতির থেকে বলছি। 87তেও একজন অনশন করেছিলেন এবং একইভাবে 87তেও তার অনশনকে পাত্তা দেওয়া হয়নি এবং ভয়ঙ্কর টেনশন হয়েছিল। তারা যেহেতু এবারকার যা ঘটেছে, তারাও যেহেতু ডাক্তারদের অনশন করছিল, তারা নিজেরা জানতো বন্ধু বান্ধব কি ভয়ঙ্কর হতে হবে। 10 দিন হয়ে গেলে অনশন এমন কিছু হতে হয় যা সারা জীবন রিপেয়ার হয়, সারা জীবনের সমস্যা হয়ে যায়। তখন সে বোঝে না, কিন্তু ভয়ঙ্কর সমস্যা তখনও। তারপরেও সে আরও সম্ভবত 4-5 দিন, আমি স্মৃতি চলে গেছে, 15-16 দিনের মাথায় তাকে জোর করে বন্ধুরাই বলে ওঠায় এবং তখন 10 দিন যখন যার মরে গেলে ভয়ঙ্কর হয়ে যেত, তখনও কিন্তু তৎকালীন যে সরকারি থাকুক তারা তার কথায় গুরুত্ব দেয়নি। তার ইয়েতে 15 দিনের মাথায় ব্যাপারটা কোনো কারণে গুরুত্ব দিয়ে তখন ওদের দাবি মেনে নেওয়া হয়। আর 2 বিতর্ক হয়ে যাবে। 83 একটা ভুল তথ্য মাদুকনি করে মার বাঁচাবি, তোর মেয়েরটাও হচ্ছে বড়, তার কাছে তুই দাঁড়াবি। চল ভাদু চল, হাতি আর্জি করে চল, ডাক্তার বোনকে মেরে ফেললো আয়না বিষয় দল। চল ভাদু চল। এটা জ্যোতিবাবু বলেছিল এবং এইটা 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 হয় এবং তখন জুনিয়র ডাক্তারের প্রতিনিধি যারা তারা বললো ঠিক আছে আমরা আমাদের স্টাইপেন্ড বর্ধিত করার এই দাবিটা তুলে নিচ্ছি, কিন্তু বাকিগুলো তো দেখুন
সবই রুগীদের কল্যাণে, বলে হ্যাঁ সরকারের পক্ষে যতটা সম্ভব করা যাবে। এবং পরবর্তীতে আপনারা যদি দেখেন 87 সালে কিন্তু রামশঙ্করের টিকিট পায়, ঠিক আছে, এটা হচ্ছে গেল। এটা হচ্ছে 83 সালের আন্দোলনের প্রেক্ষাপট। আবারও বলছি, সেদিন যে কাজটি করেছিল এনার নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটালের হোস্টেলে ক্যাডার পাঠানো বলুন, গুন্ডা পাঠানো বলুন, যাই করুক অত্যন্ত অন্যায় করেছেন। এবং রামশঙ্করের প্রথম যে রিয়াকশানটা ওটা অত্যন্ত 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 গর্হিত, পরিষ্কার। এবার আসি এইখানে 2-3টে ঘটনা বলি। সেটা হচ্ছে কি, আগে অভয়ার কোইন্সিডেন্সটা বলি, তারপরে আমি একটু বুঝাচ্ছি। সেটা হচ্ছে যে অভয়া MBBS পাস করে দিয়েছে, ওই এমডি করছিল চেস্টের ব্যাপারে, এবং অলরেডি করতে করতে অনেক কিছু জেনে ফেলেছিল। কারণ আরজি করের এই ঘটনাটা 2020 সাল। সবার জননী এখন তোমাকে আর মা বলে ডাকে না কেউ, লেখে না তোমার নামে কবিতা। বুক মোচড়ানো সেই সব গান, গুপ্ত কুঠুরিতে মৃদু মোমের আলোয় আবেগে মাতামাতি। বুক মোচড়ানো সেই সব গান, গুপ্ত কুঠুরিতে মৃদু মোমের আলোয় আবেগে মাতামাতি। জনম দুঃখিনী মা কোনদিন স্বাধীন হলে না, এখন তোমাকে বলে বলে মেয়েদের সমাজকে নিচের দিকে নেমে গেল। কারণ মেয়েরা সর্বোত্তম, যে একজন ছেলের অধীনে থাকবে, গোটা সমাজ মেয়েদেরকে শ্রদ্ধা করে। মেয়েরা হচ্ছে অনুপ্রেরণা, এই অনুপ্রেরণাকে নষ্ট করে দিল। এটা ভাবলে প্রত্যেকটা মুহূর্তে কাজ শিরোনাম যাবে। ওখানেই মানে বিচারটা, কোনো বিচার বলে সমাজে কিছু নেই, এবং এই বিচারটা হলেও আমাদের এটা কোনো শেষ কিছু হবে, এটা আমার বক্তব্য। আমাদের আরও বড় বিচার চাই। সেই বিচারটা যতক্ষণ আমরা দাবি না করতে পারবো এবং সেই বিচারের সঙ্গে এই বিচারের দাবিকে মেলাতে না পারবো, ততদিন এই আন্দোলনটা সফলতার দিকে এগোনো মুশকিল। পালায় ছুটে শুকনি রাতের স্বপ্নে দেখা বন্ধু ভালো, আগুন জ্বালো আগুন জ্বালো। তারা শ্রাবণ গগনে ঘনমে গগন, কাহার বকুল সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাসিল দূর দ্বীপে। তার পরে যে কথাটা আমার কাছে আসলো ওদের থেকে, তুমিও সাবধানে, হ্যাঁ সাবধানে, মানে ওরা এটা এমনিই বলেছে, তুমিও সাবধানে, হ্যাঁ সাবধানে, মানে যেভাবে আমি কেন সাবধানে, আমি আবার এটা বলেছি। তখন বললো, আমরা দিল্লিতে থাকি বলে তুমি তো আমাদেরকে সবসময় বলো যে সাবধানে সাবধানে, তুমিও কিন্তু কলকাতাতে তো দিল্লির অবস্থা। যারা বাইরে বাকশৈলীর দ্বারা প্রকাশ করি যে বক্তব্য, সেটাই বক্তব্যের আকারে পরিস্ফুট হয়, কিন্তু মূলত কিন্তু আমরা প্রত্যেকেই বক্তা, ভেতরেও আমরা কথা বলি। যাই হোক, আমার তো লেখালেখি কাজ। প্রসঙ্গ হচ্ছে গান, দ্রোহের গান সমসময় এবং সময়, মানে বর্তমান সময়কাল। তো গান, শুধু গানকে ধরলাম কেন, যাই হোক, এই যে দ্রোহকাল আমাদের চলছে বিগত 9 আগস্ট থেকে, এই দ্রোহকালের মধ্যে এটা তো কেউ কেউ কবিতা দিয়ে প্রকাশ করছে, কেউ নৃত্যের মাধ্যমে, কেউ নাটকের মাধ্যমে, আবার কেউ গানের মাধ্যমে।
এবার আজকের আমাদের যে আলোচনার বিষয়বস্তু যেটা ঠিক করে দেওয়া হয়েছে যে গান, দ্রোহের গান। এই যে বর্তমান সময়টা, এক্ষুনি বললাম যে বিগত 9ই অগস্ট থেকে যেটা চলছে, যে অন্যায়, ন্যাক্কারজনক, ধিক্কারজনক, অমানবিক, পাশবিক একটা অত্যাচারের ঘটনা এবং ইতিহাসে তবুও নিজ দোষে প্রতিবার হয়েছে খরণ। সম্মুখে আমার টাইকোট পরা তেজদীপ্ত ছবি। ভেবেছিলে ইংরাজিতেই কবিতা লিখে বাইরন শেলি কিডস হবে, সব চেষ্টা ব্যর্থ। মনোবাঞ্ছা হলো না পূর্ণ, তুমি রইলে সেই বাঙালি। ধার দেনায় ডুবে গেলে অমিত ব্যয়ী, বিলেতে গেলে বিখ্যাত হতে দুঃখ। বাবার সাথে পূরণ করতে দাবায় কাটেছ, কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ। মাঝে এলো আলো জেলে, মাকে তোরা চোখের আলোয় বরণ করে নেবে ঘরে, বরণ করে নেবে। তোমরাই শুধু বড় বেশি কথা বলো অভয়া টভয়া ট্রেড কালচার নিয়ে। অনেক হয়েছে প্রতিবাদ অনশন, কিছুই বলিনি, দিয়েছি অনেক ছাড়। মুখ চোখ দেখে কিছুই বোঝো না বুঝি, মানতে পারি না কখনো কোথাও হার। যুক্তরাষ্ট্রের মতোই অন্ধ পুলিশ নীরবে মেয়ের ডেড বডি আনে মুড়ে। যেভাবে কেঁদেছে অভয়ের মা বাবা, সেভাবেই কাঁদে আরো কত মায়ে বাপে। স্বৈরাচারীরা রক্তে চুমুক দেন চিরদিন চেনা ফুল অঙ্কিত কাপে। শুধু ভোট দেব, তুলব না তর্জনী, এ স্বাধীন দেশ মাস্তান ঘাতকের। বহুদিন পর দ্রোহের কার্নিভাল ঘুরে দাঁড়াবার শিক্ষা দিচ্ছে ফের। ওকে সমর্থন করিনি তা নয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন তাকে আমি সমর্থন করেছি। যেমন আরো সমস্ত মানুষ, যেমন তুমিও সমর্থন করেছো, সেরকমই সমর্থন করেছি। একজন বাবা হিসাবে যে সমর্থন করছি, যেমন ছেলে করছে বলে বাবা সমর্থন করছে তা নয়, এটা একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সমর্থন করেছি। তুমি যেভাবে সমর্থন করেছো সেভাবে আমিও সমর্থন করেছি। এবারে ঘটনাচক্রে কি হয়ে গেছে, যে পুরস্কারাচার্য হয়েছে আমার চিত্র, এবং সে এই যে আন্দোলন, এই আন্দোলনের প্রথম থেকে একদম স্বাস্থ্য অভিযান তার আগে এই আন্দোলনের সাথে সে যুক্ত থেকেছে। এবং এটা হয়েছে যে পরবর্তীকালে যে এই ন্যায়ের জন্য, সত্য এবং ন্যায়ের জন্য ওরা যখন অনশন করেছে, আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো প্রতীকী অনশন হবে, যেটা আমাদের অনশন করার আগেও ও ঘরে ওর মাকে ফোন করেছিল, আমরা ভেবেছিলাম এটা একটা প্রতীকী অনশন হবে। কিন্তু দ্রোহের গান ও সমসময়ে এই প্রেক্ষিতেই বহু গুণীজনের আলোচনা, কথা, কবিতা, গানের পর অত্যন্ত আকর্ষণীয় বিষয় হয়ে ওঠে অনশনকারী চিকিৎসক পুলস্ত আচার্যের বাবা, বিশিষ্ট কবি লেখক পার্থপ্রতিম আচার্যের বক্তব্য। তার বক্তব্য আমরা এই সভায় ফোনে ধরে রেখেছি, সেটাই এখানে উপস্থাপন করা হলো। যাবে ফুটে নাই দেখা, তোমার রঙ যাই যে কখন মালা গেথে। দ্রোহের গান ও সমসময়ে 94তম এই মাসিক সংস্কৃতি বৈঠকের অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনা হয়ে ওঠে। কথা, গান, কবিতায়, আবৃত্তিতে অংশ নেয় প্রায় 30 জন সাহিত্য সংস্কৃতি বৈঠকী।
সম্পাদক জানান, ধীরে ধীরে এই বৈঠকই এগিয়ে চলেছে শততমের দিকে। সকলের অপেক্ষা সংবাদ খোলাখুলির এই আগামী আয়োজনের জন্য।